শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। নতুন আর একটা ভিডিওতে অনেক অনেক ভালোবাসা সবাইকে। আজ হচ্ছে শনিবার 15ই আগস্ট, ভারতের স্বাধীনতা দিবস। আজকের দিনটা খুবই একটা আনন্দের দিন। আজকের দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, সেই জন্য ছোট বড় সকলের কাছে আজকের দিনটা খুবই একটা স্পেশাল দিন। সকাল থেকে পাড়ার ক্লাবে দেশাত্মবোধক গান চালানো হয়েছে। এরপরে সমস্ত স্কুল কলেজ ক্লাবে পতাকা উত্তোলন ও নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান মাধ্যমে সারা দিনটা খুবই হই হুল্লোড় আনন্দের মধ্যে সবার কেটে যায়। আমরা যখন ছোট ছিলাম, আগের দিন স্কুলের স্যারেরা বলে দিতেন, তোরা যে যেমন পারবি অল্প অল্প করে ফুল নিয়ে আসবি। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে ফুল তুলে স্কুলে চলে যেতাম সবার আগে। ওই ফুল দিয়ে পতাকা উত্তোলন করা হতো। এখন তো গাঁদা ফুলের মালা পাওয়া যায়, সেই ফুল দিয়েই পতাকা উত্তোলন করা হয়, কিন্তু আমাদের ছোটোবেলায় আমরা ফুল তুলে নিয়ে যেতাম, সেই ফুল দিয়ে পতাকা উত্তোলন করা হতো। ফ্রিজে মাছগুলো ছিল, বরফ হয়ে একদম জমাট বাঁধা ছিল। সকালবেলা বের করে রেখেছিলাম, তারপরে বরফ গলা পরে কেটে ভালো করে লবণ দিয়ে কচলে কচলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে মিলির গাড়িটা পুরো কাদা ভর্তি হয়ে গেছিলো। কয়েকদিন এখন প্রায় বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতে গাড়ি বের করলে পুরোই কাদা হয়ে যায়। এমনি দিন টাইম পায় না, আজকে যেহেতু ছুটি আছে সেই জন্য ভালো করে ও পরিষ্কার করে নিচ্ছে। আর মিলি হচ্ছে আমার মেজো মেয়ে, তোমরা আগেও হয়তো ভিডিওতে দেখেছো। আর এই শনি আর রবি 2 দিন পর পর ছুটি আছে, সেই জন্য ও আমার কাছে এসছে 2 দিন থাকতে। যদিও শ্বশুরবাড়ির কাছেই, খুব একটা বেশি দূরে না। তো যাই হোক, গাড়ি পরিষ্কার করে। আর এদিকে আমি সকালবেলা নিম পাতা আর হলুদ জল করে ফুটিয়ে রেখেছিলাম, কাঁচা হলুদ আর নিম পাতা দিয়ে। এটা দিয়ে ঠান্ডা হয়ে গেলে মিঠুকে স্নান করে দিচ্ছি। আর এই জল দিয়ে স্নান করালে ওদের গায়ে পোকা হয় না আর ওদের গায়ে চুলকানিও হয় না। আর এদিকে মিলি ছুটি ছিল বলে আমার হাতে হাতে কাজ করে দিচ্ছে। আর ও যদি বাড়িতে থাকে তাহলে আমাকে কোনো কাজই করতে দেয় না, সমস্ত কাজই ও করে নেয়। আর এতে আমার অনেকটাই হালকা হয় কাজ। আর এদিকে বাসি বিছানা পড়েছিল, আর জলের বোতল খালি ছিল, সেগুলো সমস্ত কিছু ভরে নিল। আর আমি এদিকে সকালবেলা টিফিনটাও তৈরি করে নিলাম। দোকানে দিয়ে দিলাম রুটি আর তরকারি, ছোলা কচু আর পেঁপে দিয়ে তরকারি বানিয়েছিলাম। তারপরে স্নান করে আমি পুজো দিতে চলে গেছি। আর পিতলের বাসনগুলো অনেক দিন ধরে ভালো করে মাজা হয় না, আজকে পিতম্বরী দিয়ে ভালো করে একটু মেজে নিলাম। আর পিতলের বাসন একটু চকচকা থাকলে ভালো লাগে, আর পুজো দিতেও বেশ সুন্দর লাগে। তো যাই হোক, পুজো দেওয়া হয়ে গেলে তারপরে চলে আসবো রান্না করতে। আর এই যে মাছটা আমি কেটে ধুয়ে লবণ দিয়ে রেখে দিয়েছিলাম, এবার আমি আলুগুলো কয়েকটা ভেজে নিয়েছি। আর মশলার মধ্যে করে নিয়েছি রাঁধুনি, আদা বাটা, টমেটো আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি। এই মাছে আমি জিরে দেবো না, আর পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে ভালো লাগে। তো আমাদের যেহেতু মাছে পেঁয়াজ রসুন চলে না, সেই জন্য আমি এই জিরে বাটা, আদা বাটা, রাঁধুনি বাটা, আদা আর টমেটো দিয়ে রান্না করব। আর ফোড়নে দেবো রাঁধুনি আর শুকনো লঙ্কা। আর মাছটা বেশি একটু ঝাল ঝাল করে কষা কষা করে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই, বেশি আর বাড়ালাম না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।